টোয়েন্টি এফসি যোগ্যতা পর্বের ক্রীড়াসূচি ঘোষিত। কোল ইন্ডিয়ার মুখোমুখি মোহামেডান। সাংবাদিক সম্মেলনে দুই কোচ। প্রিমিয়ারের অন্য লড়াই। আজ রাখি বন্ধন উৎসব। ভাই বোনের পবিত্র বন্ধন অটুট থাকুক। খেলার মাঠে ভ্রাতৃত্বের বন্ধন আরো সুদৃঢ় হোক। সকলকে রাখি বন্ধনের শুভেচ্ছা জানিয়ে আমি সায়নী শুরু করবো আজকের পর্ব। আন্ডার-20 এফসি কাপের যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ বি তে ভারত রয়েছে সিরিয়া, উজবেকিস্তান ও বাংলাদেশের সঙ্গে। আগামী 31শে আগস্ট প্রথম ম্যাচে ভারত মুখোমুখি হবে সিরিয়ার। 3রা সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে তারা খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। 6 সেপ্টেম্বর শেষ ম্যাচে প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ। উজবেকিস্তান আয়োজক দেশ। আজ বারাসাত স্টেডিয়ামে কোল ইন্ডিয়া এসপি এর মুখোমুখি মোহামেডান স্পোর্টিং। কি হলো সেই ম্যাচে, চলুন দেখে নিই। মোহামেডান স্পোর্টিং এর হার। আজ বারাসাত স্টেডিয়ামে প্রিমিয়ার ডিভিশনের খেলায় কোল ইন্ডিয়া এসপি এ 2-0 গোলে হারালো মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। কোল ইন্ডিয়ার হয়ে আজাহার উদ্দিন মল্লিক ও ইয়াসকরণপ্রীত সিং গোল করেন। দেখে নেব আজকের ম্যাচের বিশেষ গোলগুলো, পাওয়ার্ড বাই উপহার রাইস। আজকের ম্যাচে প্রথম গোলটা আসে কর্নার থেকে। বক্সের মধ্যে বলটা ভাসানো হয়েছিল এবং সেখান থেকে গোলকিপার বলটাকে সেভ করেন, কিন্তু তারপরে সেখান থেকে কিছুটা 6 and 7 এবং সেখান থেকে আজহারউদ্দিন মল্লিকের দুরন্ত শটে কোল ইন্ডিয়া 1-0 গোলে ম্যাচের মধ্যে এগিয়ে যায়। এবং এক্ষেত্রে আজহারউদ্দিন মল্লিকের প্রশংসা করতে হবে, যেভাবে নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে পারফেক্ট পোচেস ফিনিশ করেন গোলের মধ্যে, সেটা কিন্তু সত্যি প্রশংসনীয়। এবং এটা দ্বিতীয় গোলের ক্ষেত্রে ডিফেন্সিভ ল্যাপস, দুজন ডিফেন্ডারের মধ্যে ভুল বোঝাবুঝি এবং সেখান থেকে আজহারউদ্দিন বলটাকে সেকেন্ড পোস্টে খেলে দেন এবং জাসকরণ বলটাকে পারফেক্ট ট্যাপ ইন করে ফিনিশ করতে কোনো ভুল করেনি। এবং এরই সাথে সাথে কোল ইন্ডিয়া তাদের জয় সূচক গোলটি তুলে নেয় এবং গোলের লিস্ট দাঁড়ায় কোল ইন্ডিয়া 2, মোহামেডান 0। ম্যাচ শেষে সাংবাদিকদের কি বললেন দুই দলের কোচ? মোহামেডানের যেভাবে মোহামেডান জিতছিল একটার পর একটা ম্যাচ, সেই জায়গায় আপনাদের টিম আর কি অষ্টমীদের ঘোড়াটা হাঁটছিল না, ঠিক তা না। আমরাও ম্যাচ জিতছিলাম, ওদের আর আমাদের পয়েন্টের খুব একটা ডিফারেন্স নেই। আমরাও পরপর ফার্স্ট 3টে ম্যাচ আমরা জিতেছি, তারপর বিভিন্ন কারণে আমাদের কয়েকটা ম্যাচ ড্র হয়ে গেছে। তা মোহামেডান হয়তো জিতছিল, কিন্তু তথাকথিত যেরকম আমরা আগে বলতাম যে বড় টিম, তাদের সঙ্গে যে ফরেনাররা থাকতো তারা ম্যাচ ডিফারেন্স করে দিত। কিন্তু এখন দেখুন আপনারা, মোহনবাগানও হারছে, ইস্ট বেঙ্গলও ড্র করছে, মোহামেডানও তাই। সুতরাং মোহামেডান আমাদের কাছে প্রথম ধাক্কা খেলো ঠিকই, কিন্তু আমাদের ছেলেরা একদম তাদের কনফিডেন্স ছিল যে মোহামেডানের সঙ্গে ভালো খেলবে এবং ম্যাচ জিততে হবে। এখন তোমাদের টিম গ্রুপ টপ করছে, তো অ্যাজ আ প্লেয়ার, অ্যাজ আ টিম এটা কতটা মোটিভেট করে যে মোহামেডানকে হারিয়ে গ্রুপ টপে? না দেখো, মোহামেডান সবসময় বড় টিম, তো এদেরকে হারানো একটা আলাদা একটা আমাদের মোটিভেশন পাবে। আমাদের এখন একটা ম্যাচ বাকি আছে, তো আমাদের কোচ যেভাবে বলেছে আমরা সেইভাবে করেছি। আমার কোচের আন্ডারে খেলে খুব ভালো লাগছে। তো আমার মনে হয় এখন একটা ম্যাচ বাকি আছে। টপ হয়তো আমরা আছি, মোহামেডান তুমি যদি দেখো মোহামেডান কম খেলেছে, ইউনাইটেড পেছন থেকে আসছে, তো আমাদেরকে এখনই খুশি হওয়ার কোনো ব্যাপার নেই। যতক্ষণ না আমরা কনফার্ম হচ্ছি সুপার সিক্স, তারপরে আমরা একটু ব্রেক নিতে পারবো। তো খেলা খুব ভালো হয়েছে, আমরা খুব ভালো জিতেছি, খুব ভালো হয়েছে। মানে জয়রথটা থেমে গেল, তো কি বলবেন? এটা হচ্ছে ফুটবল, এটা হয় সব ম্যাচ তো হতে পারে। মেবি এই আজকের ম্যাচ মেবি সেইভাবে আমরা চাইছি, এটা হয় না। তো ওই মাসে ফুটবল ছেলেগুলো ওরা চেষ্টা করেছে, বলতে হয় না। মেবি আমি তো এটা হচ্ছে আমার ফার্স্ট ম্যাচ, তো আমি এটা নিয়ে কিছু বলতে চাই না। বলতে আমি সেটা বিশ্বাস করে হচ্ছে আমরা আবার ভালো করে ফিরে আসতে আমি আসবো। ব্যারাকপুর স্টেডিয়াম, বিধাননগর মাঠ ও কল্যাণী স্টেডিয়াম বি তে প্রিমিয়ারের লড়াইয়ে সামিল হয়েছিল 6টি ক্লাব। সেই ম্যাচগুলির ফলাফল কি হলো, চলুন একবার জেনে নিই। প্রিমিয়ারের অন্য খেলায় ব্যারাকপুর স্টেডিয়ামে এরিয়ান ক্লাব 2-1 গোলে ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে হারায়। এরিয়ানের হয়ে গোল করেন রাজেশ দাস ও পবিত্র মান্টি। ইউনাইটেড গোলটি আমান আহালাটের।
বিধাননগর মাঠে কালীঘাট SLA ও মেজরেটস ক্লাবের খেলাটি 1-1 গোলে ড্র হয়। উভয় পক্ষের গোলগুলি করেন অভিষেক সাজন ও রাকেশ গোলদার। আজকের ফলাফল কলকাতা ফুটবল লিগ। প্রথম ডিভিশনের খেলায় শ্যাম মেটালিক অনুশীলনী 1-0 গোলে BNR রিক্রিয়েশন ক্লাবকে হারায়। দ্বিতীয় ডিভিশনের খেলায় GSA টালিগঞ্জ অগ্রগামী 3-0 গোলে CFC কে হারায়। বাঁশদ্রোণী ইয়ং বেঙ্গল SA 1-0 গোলে জিফা যাদবপুর অ্যাসোসিয়েশনকে হারায়। আরিয়াদহ স্পোর্টিং ক্লাব 1-0 গোলে ট্যাংরা FC কে হারায়। দ্য মুসলিম ইনস্টিটিউট 1-0 গোলে মৌরি স্পোর্টিং ক্লাবকে হারায়। শারদান SC 3-1 গোলে সোনারপুর YMSA কে হারায়। আপনারা তৈরি তো? কারণ এখন কিন্তু আবারও সময় হয়ে গেছে প্রতিদিনের মতোই ফুটবল কুইজ মগজাস্ত্রের। চলুন তাহলে প্রথমেই দেখে নিই গতকালের প্রশ্নের সঠিক উত্তর। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো সমানা। উত্তর দিয়েছেন ফেসবুক পেজে অরিজিৎ গাঙ্গুলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে আসি এবার আজকের প্রশ্নে। আজকের প্রশ্ন হলো 1934 সালে প্রথম ভারতীয় ক্লাব হিসেবে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান স্পোর্টিং। শুধু তাই নয়, টানা 5 বছর তারা লিগ খেতাব ধরে রেখেছিল। এবার প্রশ্ন হলো 5 বার লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর আবার কবে লিগ চ্যাম্পিয়ন হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব? উত্তরটা জানা থাকলে কিন্তু একদমই দেরি করবেন না, ঝটপট লিখে ফেলবেন কমেন্টে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্বে। শুভরাত্রি।